রানা প্লাজা ধসের ঘটনায় আহত অর্ধেকের বেশি শ্রমিক এখনো বেকার। তাদের ৭৪% শ্রমিক শারীরিক দুর্বলতায় কর্মস্থলে ফিরে যেতে পারেননি। চিকিৎসা সহ অন্যান্য খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন শ্রমিকদের অনেকেই। রাজধানীর ব্র্যাক সেন্টারে মঙ্গলবার প্রকাশিত অ্যাকশন এইডের গবেষণায় এসব তথ্য উঠে আসে। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ধসে পড়ে রানা প্লাজা, যেখানে কাজ করতেন হাজারের বেশি পোশাক শ্রমিক। এই ঘটনায় মারা যান প্রায় ১২০০ শ্রমিক। অ্যাকশন এইডের গবেষণায় বলা হয়, ক্ষতিপূরণ দেয়া হলেও চিকিৎসার অভাবে শারীরিক অবস্থার অবনতি ঘটছে ২০% শ্রমিকের। শারীরিক দুর্বলতায় ৭৪% ও মানসিক দুর্বলতার কারণে কাজ করতে পারছেন না ২৭% শ্রমিক। ২০১৩-তে খুবই কম্প্রিহেন্সিভ একটা সার্ভে হয়। আমরা খুব ডিটেল অ্যানালিসিস করি যে ওনারা কেমন আছেন, কার ইনজুরি কেমন, কে কি করছেন, কার চাহিদা কেমন, এবং এই সার্ভেটা নিয়ে আমরা প্রতি বছর ফলো আপ করি। বিশ্লেষকরা বলছেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মজুরি পর্যাপ্ত না হওয়ায় বাড়ি ভাড়া, চিকিৎসা খরচ সহ অন্যান্য খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন এসব শ্রমিক। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে শ্রমিকদের মজুরি বাড়ানো সহ সামাজিক নিরাপত্তার উপর জোর দেন বিশ্লেষকরা। যে কাজগুলো বাইরে আন্তর্জাতিক পর্যায়ে হওয়া উচিত ছিল, সেটার জন্য কিছু উদ্যোগ থাকলেও বড়ভাবে যে উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল সেই জায়গাতে এখনো ঘাটতি আছে। মূল্যস্ফীতিগুলো শুধু যদি যোগ দিতাম, তাহলে ২০১৩-তে ৫,৩০০ টাকা দিয়ে যা কেনা যেত, সেই জিনিসগুলো কিনতে আজকে লাগবে ৭,৯০০ টাকা। তাহলে ৮,০০০ টাকা আজকে স্যালারি দিলে আমার বেতন আসলে কিন্তু রিয়েল টার্মে বেড়েছে ১০০ টাকা। সো ইটস নট অ্যান ইনক্রিজ অ্যাকচুয়ালি। এদিকে শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাজেটে বরাদ্দ রাখার দাবি শ্রমিক নেতাদের। পাশাপাশি যে কোনো দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিতের আহ্বান তাদের। সঞ্চয়ের পরিমাণ কতখানি? আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।